নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরছেন কাল। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক করছেন আন্দোলনের সমন্বয়করা। শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন পুলিশের নতুন আইজি। রাজধানী সহ সারা দেশে থানা ও ট্রাফিকের কাজ করছে আনসার ও শিক্ষার্থীরা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ। তৃণমূলের নেতাকর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ। ব্যবসা বাণিজ্য সচলে নিরাপত্তা জোরদারের আহ্বান ব্যবসায়ী নেতাদের। দ্রুত সরকার গঠন করে অর্থনীতি বাঁচানোর তাগিদ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাস করে কারাদণ্ড দেন আদালত। এই মামলা বাতিলের আবেদন করেছেন তার আইনজীবীরা। শ্রম আদালতে আছেন সহকর্মী আশিক মাহমুদ। আমরা তার কাছে সরাসরি জেনে নেব এ ব্যাপারে। আশিক, ডক্টর ইউনূসের মামলা বাতিলের শুনানি কখন নাগাদ হতে পারে, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে যে মামলা হয়েছিল, সেই মামলাটির খালাস চেয়ে তার আইনজীবীরা এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং সেই মামলার শুনানিটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগে আদালতে ছিলাম এবং আদালত থেকে দেখেছি বিচারক খাস কামরায় এসেছেন এবং শুনানির কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আইনজীবী রয়েছেন তারা ইতিমধ্যে আদালতে শুনানি করছেন। তো শুনানির পরে হয়তো আরও বিস্তারিত বলা যাবে আসলে যে কী পরিস্থিতি। তবে একটু জানিয়ে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এই বছরের অর্থাৎ চলতি বছরের 1 জানুয়ারি তাকে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় শ্রম আদালত তাকে 6 মাসের কারাদণ্ড, সাথে 30,000 টাকা অর্থদণ্ড দিয়েছিল। তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই মামলায় আপিল করা হয় এবং শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা হয়। আপিল করার প্রেক্ষিতে তিনি বারবারই বলে আসছিলেন যে এই মামলাটি মিথ্যা সাজানো। সে কারণে তিনি বারবারই খালাস চেয়েছিলেন, জামিন চেয়েছিলেন। তিনি জামিনের ছিলেন এবং কিছুদিন আগেই এই মামলায় তার আইনজীবীরা এই আদালতে তার খালাস চেয়ে আবেদন করেছিলেন এবং তার খালাস তাকে দেওয়া হবে কিনা সেই বিষয় নিয়েই কিন্তু শুনানি চলছে। তো আমরা যতটুকু জেনেছি, যেহেতু ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি শপথ গ্রহণ করবেন, সেক্ষেত্রে তাকে এই মামলায় আমরা ধারণা করছি যে তাকে খালাস দেওয়া হবে। তবে একটি বিষয় একটু বলতে চাই যে শুরু থেকে এখন পর্যন্ত আমরা জানি হাইকোর্ট, লোয়ার কোর্ট সহ বিভিন্ন আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এবং সে সকল মামলায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত বিভিন্ন কোর্টে হাজিরা দিতেন এবং এই মাসেও তার একটি মামলা হাইকোর্টে ছিল এবং এই যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের যে মামলা, এই মামলাটিও তিনি বাতিল চেয়ে, বিচারিক কার্যক্রম বাতিল চেয়ে তিনি হাইকোর্টেও আবেদন করেছিলেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট থেকে সেই মামলাটিও কিন্তু তার সেই আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু শ্রম আদালত এই মামলায় তাকে সাজা দিয়েছে এবং যেহেতু আপিল বিভাগ রয়েছে, শ্রম আপিল বিভাগ, সেখানে তাকে এই মামলায় পুরো বিষয়টি সেখান থেকে নিষ্পত্তি হয়ে আসতে হবে এবং সে কারণে হাইকোর্টে গিয়েও তিনি আসলে এই বিষয়ে কোনো ধরনের সুরাহা না হয় শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলাটি আসলে ঝুলেছিল। বিষয়টি এই তাৎক্ষণিকভাবে এই বিষয়টি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুনানি করার, যেহেতু আগামীকাল যেহেতু তিনি হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যেহেতু শপথ নেবেন, সেক্ষেত্রে আসলে আমরা বলতেই পারি যে তাকে হয়তো খালাস দেওয়া হবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই কোর্ট থেকে হয়তো আদালত কি রায় দেন বা কি সিদ্ধান্ত দেন তার উপর আসলে নির্ভর করবে, তখন হয়তো আরো বিস্তারিত আপনাদের। আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নয়াপল্টনে সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করুন, কোনো বিলম্ব না করে, এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে
নির্বাচন করবেন সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার বুক ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচিউরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করব যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না। সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা কথা বলেই শেষ করব। বন্ধুগণ, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকে বার্ধক্য এসে যাচ্ছে, চাকরি পানি, কর্মসংস্থান নাই। এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং যারা গুম হয়েছে তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি, তাদের প্রতি দর্শক, আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা তার কথা শুনছিলাম। তিনি কিন্তু যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্রদের প্রশংসা করছিলেন এবং অনেকদিন পর সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। অনেক নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি নয়াপল্টনে সমবেত হয়েছেন, জাতীয় পতাকা হাতে অনেকের, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং মির্জা ফখরুল যেটি বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের প্রত্যাশা তিনি করছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের যে অবদান, সেটি তিনি বারবার কিন্তু প্রশংসা করছেন। তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, কেউ স্লোগান ধরবেন না। এই কোঠা আন্দোলনের দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এদিকে আগামীকাল দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষিত শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর 2:10 দেশে অবতরণ করবেন তিনি। দেশে ফিরেই উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ শপথ গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে তাকে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, শুধু শিক্ষার্থীদের চাওয়ার কারণেই তিনি রাজি হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল হলেও আজই দেওয়া হবে পূর্ণাঙ্গ প্যানেল। যমুনা টেলিভিশনকে এমনটা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই সরকার গঠন করা হবে। যিনি যেই সেক্টরে অভিজ্ঞ তাকে সেই সেক্টরের দায়িত্ব দেওয়া হবে।
আমরা আশা করছি তিনি রাতে ফিরবেন অথবা আগামীকালকে ভোরের মধ্যেই তিনি ফিরবেন। সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে।